2026 সালের সম্মানিত হাজিদেরকে রিসিভ করার জন্য আমরা জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছি। এবং জেদ্দা এয়ারপোর্টে আপনারা জানেন নবাগত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে শুভ উদ্বোধন করেছেন। তার সাথে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী সহ এবং বিএনপি আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিব। আমরা যদি জানতে চাই আজকে এখানে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এবং কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন এবং মোহাম্মদ রাকিবুল হাসান, বিমানের কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার, আমিনুল ইসলাম এবং আনিসুর রহমান সহ অসংখ্য বিএনপি সহ এবং প্রশাসনিক সকল নেতৃবৃন্দ সেখানে চলে যাচ্ছে। আমার সঙ্গে থাকুন। আজকে কিন্তু 2টি ফ্লাইট অবতরণ করার কথা রয়েছে। আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। Another gift. স্যার একটু স্যার আমরা বাংলাদেশের আমাদের জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং আমাদের হজ অফিসার সহ আমরা আমাদের বিমানের রিজনাল ম্যানেজার এবং আরও কর্মকর্তা আমরা এখানে আছি। আমরা এইমাত্র আমাদের বাংলাদেশ থেকে যে হাজিরা এসেছেন তাদেরকে আমরা রিসিভ করেছি এখানে। মূলত প্রায় কাছাকাছি সময়ে 2টি ফ্লাইট আসে। প্রথমে বিমানের ফ্লাইটের যাত্রী বের হয় এবং তার পরপরই সৌদি এয়ারলাইন্সের যাত্রী বের হয়। আমরা ওনাদেরকে রিসিভ করি এখানে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুকর যে আমাদের হজ ফ্লাইট শুরু হলো। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের হাজিরা সবাই সহি সালামতে এখানে আসতে পারেন এবং সহি সালামতে হজ শেষ করে ফেরত যেতে পারেন। এখানকার অ্যারেঞ্জমেন্টটা কেমন এবং বাংলাদেশ এবং সৌদি সরকার এবং এখানে আমরা যেটা দেখলাম, আমরা এখানে রিসিভ করতে এসেছিলাম এবং এখানে আমি গতবারও ছিলাম। গতবার হচ্ছে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এবার বরং অধিক আকর্ষণীয় অভ্যর্থনার ব্যবস্থা ছিল এবং এ যাবৎ সৌদি কর্তৃপক্ষ থেকে আমরা খুবই ভালো সহযোগিতা পেয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে আগামীতে হজটা পুরোপুরি শেষ করা পর্যন্ত আমরা অব্যাহতভাবে সৌদি কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতা পাব। ধন্যবাদ। গরমের মধ্যে ঠিক, কিন্তু গত বছর আরও গরম ছিল বা তার আগে আরও গরম ছিল। ধীরে ধীরে গরম কমে আসছে। তো যারা হজ করতে আসেন তাদের জন্য কিছু করণীয় আছে। সেটা হলো ওই সময় খুবই গরম থাকে, যাতে রোদ্রে অপ্রয়োজনে কেউ না যান এবং রোদ্রে গেলেও যাতে ছাতা বা কোনো শেড এইটা যাতে ওনারা সাথে রাখেন। না হলে আমাদের দেশ থেকে যারা আসেন ওনাদের জন্য এখানকার গরমটা খুবই অসহনীয় পর্যায়ে এবং পর্যাপ্ত পানি যাতে ওনাদের সাথে থাকে। ডিহাইড্রেশন একটা সমস্যা, আর একটা বড় সমস্যা যে অনেকে দলছুট হয়ে আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। ইনশাল্লাহ আমাদের অতীত যেসব হজ হয়েছে সাম্প্রতিক সময়ে, সেখান থেকে আমরা কিছু কিছু বিষয় আমরা নোট করেছি এবং ওখান থেকে আমরা চেষ্টা করব যে অতীতের ভুলগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে এবার।
তো সকলের দোয়ায় আমরা আশা করছি যে এবার আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালোভাবে হজ প্রক্রিয়াটা আয়োজন করতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। আগে এবারে এরকম কোম্পানির বর্তমান প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, এটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা তার প্রথম হজ ফ্লাইটের যাত্রী, আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং তার শুভকামনা করি এবং আপনারা সব ভালো থাকুন। বাংলাদেশ সার্ভিস, সৌদি আরবের সার্ভিস অনেক ভালো। অনেক ভালো, হ্যাঁ, সার্ভিস অনেক ভালো। আমি অবশ্যই এর আগে আসছিলাম, সার্ভিস অনেকই ভালো, আমরা সার্ভিসে খুব সন্তুষ্ট। ধন্যবাদ। আজকে বাংলাদেশ থেকে আল্লাহর মেহমান হাজী বৃদ্ধ এদেশে আসলেন প্রথম ফ্লাইটে। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব হজ ফ্লাইট উদ্বোধন করেছেন, ধর্মমন্ত্রীও সেখানে ছিলেন এবং ওনারা সবাই দেশের জন্য দোয়া চাইছেন। এখানে আসার পরে ওনাদেরকে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত প্লাস মাননীয় কনসাল জেনারেল সহ হজ কনসুলার সহ সবাই ওনাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এখানে আছি কমিউনিটির নেতৃবৃন্দ প্লাস আমাদের এয়ারপোর্ট স্টাফ, আমরা যারা এয়ারপোর্টে কাজ করি, আমি এয়ারপোর্টে কাজ করি, আমরা সবসময় হজ ফ্লাইটগুলির সবাই সামনে থাকি সার্ভিস দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি, আমরা দোয়া করি ওনাদের হজগুলি আল্লাহ কবুল করুন এবং ওনারা সবাই সুস্থমতো দেশে ফিরে যাক। ধন্যবাদ সবাই। আর কেন হাজিদের নিবা? মহিলা একটা কথা কিন্তু মহিলা নিতে হবে কথা, এটার কথা আসে না। না না ভাই, মেকআপ লাগানো না, মেকআপ লাগানো। 2026 সালের প্রথম সৌদি
এয়ারলাইন্সে হজে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি আমি এতে অত্যন্ত খুশি হয়েছি এবং আমার হজ ক্যাম্পে যে আমরা যে কয়েক ঘন্টা ছিলাম, আমি সকালে এসেছি, তারপরে রাত্রি ফ্লাইটে এসেছি, আমি ওখানেও সুব্যবস্থাপনা দেখেছি। আমার খুবই খুশি এই ব্যবস্থাপনায়। আল্লাহ যদি ইচ্ছা করে এই ব্যবস্থাপনায় হজ করে আমি ফিরতে চাই, সবার কাছে দোয়া চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। সুন্দরভাবে করেছে তারা, এবং সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে আপনার এয়ারপোর্টে বাংলাদেশের এম্বাসির প্রধান, বাংলাদেশ এম্বাসি প্রধান উনি নিজে হাজির ছিলেন, আমাদেরকে গ্রহণ করেছেন। আমরা খুব আত্মউপলব্ধি করছি, ভালো মনে হচ্ছে। সুন্দরভাবে হজ ইনশাল্লাহ কার্যক্রম পরিচালনা হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। ওনারা যেগুলো করেছেন সবগুলো সুষ্ঠুভাবে করেছে, কোনো রকমই ইহা নাই। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসির থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি এবং সবাইকে স্বাগত জানিয়েছেন। এখানে এমবেসির থেকে লোক ছিলেন, ওনারা ছিলেন, সবাই করার পরে আমাদেরকে এখানে পাঠিয়েছে। এখন ইমিগ্রেশন করে আমরা বেরিয়ে যাব। আমাদের এখানে প্রত্যেকটা কার্যক্রম খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোনো রকম সমস্যা হয় নাই। জি, আপনার অনুভূতি একটু প্রকাশ করুন। খুব ভালো। ভিতরে ভিতরে আমরা ইয়াদা লই লই এই আল্লাহর মেহমানরা আসেন, স্বাগতম জানাই আপনাদেরকে। আসেন, আল্লাহ তাআলা জি ধন্যবাদ। আসেন সবাই। বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান পাসপোর্টটা সবসময় হেফাজতে রাখবেন, পাসপোর্টটা সবসময় হেফাজতে রাখবেন। বাংলাদেশ বিমান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাসপোর্টটা সবসময় হেফাজতে রাখবেন, পাসপোর্টটা সবসময় হেফাজতে রাখবেন। আসসালামু আলাইকুম। ভালো না? আলহামদুলিল্লাহ। পাসপোর্টটা সবসময় সাথে রাখবেন। সবসময় আপনাদের আসলে পাসপোর্টটা সবসময় সাথে রাখবেন।
পাসপোর্টটা সবসময় হেফাজতে রাখবেন। এটা সবসময় জি প্রিয় দর্শক, বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট, 3টি ফ্লাইট এসে পৌঁছেছেন জেদ্দাতে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজিরা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের কনসাল জেনারেল, হজ কাউন্সিলর, বিমানের কান্ট্রি ম্যানেজার সহ সবাই এখানে উপস্থিত ছিলেন। তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে গাওয়া, খেজুর এবং তাদের গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে সবাইকে একটি করে গোলাপ দিয়েছেন। আনিস সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।